হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের আসলে কোনো ব্যাংক বা পেপ্যাল-টেপ্যালের কিছু দেখাবো না। আজকে আপনারা অনেকে আইপি খুঁজতেছেন, ভালো আইপি সার্ভের জন্য বা ব্যাংক ক্রিয়েট করার জন্য ভালো আইপি খুঁজতেছেন। সো তাদের জন্য একটা বেস্ট কোয়ালিটির একটা আইপি নিয়ে আসছি। তো আইপিটা 999 এর মতো আরকি। মানে সেম টু সেম প্লাস প্রায় 999 আরকি। ওই কোয়ালিটিরই। সো আমরা ওইটার রিভিউটা দেখবো যে কিভাবে অ্যাকাউন্ট করবেন বা আপনারা ওখানে কিভাবে ইউজ করবেন, প্রাইস কত এগুলো নিয়ে কথা বলবো। প্লাস আইপিটার অনেকগুলা পার্ট আছে আরকি। আমি পার্ট বলতে বুঝাইতেছি অনেকগুলা প্ল্যান আছে আরকি। এক একটা প্ল্যানের আইপি এক এক রকম আরকি। মোটামুটি খারাপ থেকে শুরু করে ভালো পর্যন্ত আইপি আছে। আর খারাপ বলতে আসলে অতটাও খারাপ না, মোটামুটি ভালো, অনেক কাজ করা যায়। তো আমি মেইনলি পারচেজ করছিলাম। পারচেজ করার পর কিছুটা ইউজ করছি। ইউজ করার পরে আপনাদের সামনে রিভিউটা নিয়ে আসছি। তো বেশি কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে যাই। আর ভিডিওতে যাওয়ার আগে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। তো আমরা যে সাইটটার কথা বলতেছিলাম এটা হলো সেই সাইট PIA Socks5 S5 Proxy। আপনার এটার লিংক হলো piaproxy.com piaproxy.com। আমি আবারও বলছি piaproxy.com piaproxy.com এটা হলো ওয়েবসাইট। সো এরা কিন্তু এখানে মোটামুটি ভাবে বলেই দিছে যে দেখেন PIA Socks5 Proxy Perfect 911 S5 Alternatives। তো এটা 911 এর অল্টারনেটিভ বলা যায় আর কি। যদি ইউজ করে দেখছি আসলে প্রায় সেম কোয়ালিটিটা সেম আছে। তো আমরা এখানকার সবকিছু নিয়ে কথা বলবো। আর হ্যাঁ, মেইন কথা যেটা, এটা কিন্তু অ্যাপসের আইপি। 911 যেরকম অ্যাপস দিয়ে ইউজ করছেন আপনাদের এটাও সেম অ্যাপস দিয়ে ইউজ করতে হবে। সো অ্যাপস দিয়ে ইউজ করার জন্য দেখেন এখানে যে ডাউনলোড লেখা আছে, এখানে ডাউনলোডে ক্লিক করলে এই যে আপনার এখানে উইন্ডোজের জন্য যে ডাউনলোড, এখানে ক্লিক করলে আপনার অ্যাপসটা ডাউনলোড হয়ে যাবে। সো আমরা এটা না দেখে সর্বপ্রথম আগে সবকিছু দেখে নিব যে এখানকার প্ল্যান বা কোনটা কি এগুলা। সো আমরা আগেই প্ল্যানে যাব না, আমরা একটু অন্য কিছু দেখে নিই। যেরকম এখানে আপনাদের ফার্স্ট অফ অল যেটা আছে যে এখানে আপনারা কিভাবে সাইন আপ করবেন বা এরকম কোনো কিছু। তো আপনারা এখানে সাইন আপ করার জন্য দেখেন আপনারা কিন্তু মেইনলি যেইটা আর কি, সাইন আপ করার জন্য আপনাদের সাইন আপ লিঙ্কটা এখানে হয়তো খুঁজে পাবেন না। অনেক সময় দেখা যাবে আপনারা এখানে সাইন আপ লিঙ্কটা খুঁজে পাবেন না। আমি আপনাদের আবারও দেখাচ্ছি, দেখেন এখানে কিন্তু সাইন আপের কোনো লিঙ্কটা খুঁজে পাবেন না আপনারা। তো এর করার জন্য দেখেন এই যে কর্নারে, একদম কর্নারে একটা এল লেখা একটা বার আছে। এল এর মতো দেখা যায়, ওখানে দেখা যায় না আরকি। আমি এখানে এটা সরাইও দেখছি, কোনো কিছু দেখা যায় না এখানে উপরের ওটা। কেন দেখা যায় না বা এদের ওয়েবসাইটটা কেন এভাবে ক্রিয়েট করছে সেটা জানি না। তো আমাদের এইখানে ক্লিক করতে হবে। আমরা যদি এখানে ক্লিক করে আমাদের নতুন একটা পেজে নিয়ে আসবে। দেখেন এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করব। এখানে ইমেইল পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দিয়ে আই এগ্রি তে ক্লিক করে আপনারা সাবমিট করে দিবেন, আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে। মেইলে ভেরিফিকেশন কোড চাইতে পারে। সো তারপরে আমরা যেটা দেখবো এখানে লগইনের বিষয়টা। এখানে আপনার ইচ্ছা করলে এখানেও লগইন দিতে পারেন, আবার এখানে লগইন না দিলেও হয়, কোনো সমস্যা নেই সেটার। যখন আপনি প্ল্যানটা কিনবেন তখন আপনার লগইন দিতে হবে। তো আমরা এখানে সাইন আপ পর্যন্ত দেখলাম। এরপর যেটা আছে যে আপনার কোন কোন কান্ট্রিতে, এখানে দেখেন 180টা কান্ট্রি আছে। যে কোনো কান্ট্রির আপনারা কিন্তু এখানে আইপি পাবেন। সর্বোচ্চ আইপি আছে ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম, এগুলোর আইপি আর কি বেশি পাওয়া যায়, সেটা অবশ্য সব জায়গায়ই। এরপর এখানে প্রাইসিং এর যে বিষয়টা আছে সেখানে হলো আপনারা এই যে প্রথমে আমরা একদম এইখান থেকে যাই প্রথমটা। সেটা হলো $36 আপনাকে এখানে $36 150 আইপি দিবে। অর্থাৎ $36 150 আইপি পাবেন। সেই ক্ষেত্রে আপনাদের প্ল্যানটা কিনতে হবে। আপনাদের এখানে পেমেন্ট মেথড গুলো আমি দেখাবো। এখানে এক একটা আইপির প্রাইস পড়বে $0.24 করে। সেই ক্ষেত্রে আপনারা যদি এই একই প্ল্যানের অনুপাতে যদি $64 এখানে দেন, তাহলে আপনারা 400 করে আইপি পাবেন। সেখানে 0.16 সেন্ট করে পড়বে, অর্থাৎ $0.16 করে পড়বে। আবার একই প্ল্যানে যদি আপনারা এখানে যেটা আছে 750 আইপি $98, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের প্রাইসটা আরো কম পড়তেছে, $0.13 ডলারে পড়তেছে আর কি।
সো বেস্ট ভ্যালু যেটা আছে 1500 আইপি $150 আমার এটা কেনা ছিল। এরপর আর একটা আছে হলো আপনার এগুলা দেখে নেবেন এখানে দেখেন। আর একটা আছে এখানে যদি 4500 আইপি চান তাহলে সেক্ষেত্রে কিন্তু $400 লাগতেছে। এখানে প্রাইস পড়তেছে $0.09 করে। যারা হিউজ সবসময় দরকার, অনেক আইপি দরকার, তারা এটা নিয়ে নিতে পারেন। আর অবশ্যই আপনারা আইপি কেনার সময় আগে ছোট প্ল্যানটা কিনে নেবেন। কম ডলারের প্ল্যানটা কিনে নিয়ে আপনারা আগে দেখবেন যে কিরকম কাজ হয়, তারপরে আপনার কাজের উপর বেসিস করে আবার আইপিটা নেওয়ার চেষ্টা করবেন। আগে আমি বলতেছি তারপরে আমার সাথে সাথে আপনিও ওটা কিনে ফেল দিলেন, সেরকম কিছু না। আমি যেহেতু পেপাল করি প্লাস ব্যাংক ট্যাঙ্ক ক্রিয়েট করি, আমার ক্ষেত্রে মোটামুটি হয়, মোটামুটি অনেক ব্যাংকে হয়, ক্রিয়েট হয়। সো কিছু কিছু ব্যাংক আছে যেগুলো আর কি একটু ঝামেলা করে। সো সেই ক্ষেত্রে আপনারা আপনাদের ইচ্ছা মতো নিবেন। আগে ছোট প্ল্যানটা নিবেন, নেওয়ার পর তারপরে যদি হয়, আপনার কাজ যদি হয়, তাহলে সেক্ষেত্রে বড় প্ল্যানটা নিবেন। এরপরে আপনার যেটা আছে এখানে আছে যে 9000 আইপি, অর্থাৎ 10,000 আইপি হয়ে যাবে আর কি, 0.16 ডলারে কিনতে পারবেন। এরপর এটা হলো আপনার পপুলার প্ল্যান যেটা আছে, এটা হলো পপুলার প্ল্যান এটা। এরপরে যেটা আছে এটা হলো এন্টারপ্রাইজ প্ল্যান। এখানে আমরা যাই, এখানে দেখেন 150 আইপি, এখানে আপনার $87 দিতে হবে। 150 আইপিতে $87, অর্থাৎ এক একটা আইপি 58 সেন্ট। এখানে ওইটাই কিন্তু 400-তে দেখা যেতে $152 প্রথমে ইনভেস্ট করতে হবে। এরপরে আপনার এক একটা আইপিতে প্রাইস পড়বে $0.38 করে। এখানে $0.3 করে পড়বে। আর যদি আপনি বিগেস্ট প্ল্যানে যান সেক্ষেত্রে $0.10 পড়বে। সো আমরা যেটা পপুলার প্ল্যান দেখছিলাম এটাতে ব্যাংক ট্যাঙ্ক ক্রিয়েট ভালো হয়, বাট এটাতে সার্ভে খুব একটা ভালো হয় না। এই পপুলার প্ল্যান যেটা আছে এটাতে কিন্তু আপনার সার্ভেটা খুব একটা ভালো হয় না। তারপরে আমি যেহেতু পপুলার প্ল্যানটা নিয়েছিলাম এটা নেই নাই, হয়তো এটাতে একটু সার্ভে ভালো হবে। আর তার চেয়ে যেটা ভালো হবে সেটা হলো স্ট্যাটিক প্ল্যান। আপনার স্ট্যাটিক প্ল্যান যে আছে এটা দিয়ে কিন্তু সার্ভেটা সবচেয়ে ভালো হওয়ার সম্ভাবনা বেশি। তারপরেও আপনারা আগে তো আমি যেহেতু একটা প্ল্যানের পপুলার প্ল্যানটা ক্রিয়েট করে দেখছি, কিনে দেখছি যে আসলে কিরকম কাজ করে, আমার কাছে পপুলার প্ল্যানটা ভালো লাগছে। যেহেতু আমি সার্ভে টার্ভে করি না, যারা সার্ভে কাজের জন্য নেবেন বা লং টাইমের প্রক্সি দরকার তারা কিন্তু এখান থেকে প্রক্সি নেবেন, নিয়ে ট্রাই করতে পারেন। তো এখানে দেখেন 20 আইপি কিন্তু $60 দিচ্ছে। সেই ক্ষেত্রে এক একটা আইপির প্রাইস পড়তেছে $3, মোটামুটি কিন্তু অনেক অনেক প্রাইস পড়ে যায়। আমাদের আসলে এতটা বাজেট করা ঠিক হবে কিনা জানি না। তারপরেও যদি কারো এনাফ থাকে তাহলে সে কিন্তু এটা নিয়ে দেখতে পারেন। যারা মেইনলি কাউকে দিয়ে কাজ করান, অনেক ছেলেপেলেকে দিয়ে কাজ করান, তারা কিন্তু এই প্ল্যানটা নিয়ে দেখতে পারেন। এরপর যে প্ল্যানটা আছে এটা হলো আনলিমিটেড প্ল্যান। এখানে দেখেন যে আপনি মনে হয় এখানে $699, এটা হলো $699 আপনি পাবেন। সেটা হলো আপনার আনলিমিটেড আইপি ইউজ করতে পারবেন, হয়তো একটা রেট আছে ওই রেটে কাটবে আইপিটা। এখন একদমই তো আনলিমিটেড দিবে কিনা এটা আসলে আমার জানা নাই ওইভাবে। আর যেটা হলো এখানে টাইম আছে দেখেন, একদিন 9 ঘন্টা 52 মিনিট 44 সেকেন্ড। এটা হলো আপনার এই যে এই রেটটা আর কি, $1399 ছিল, যেটা আর কি আপনার $699 আছে। সো এটা কিন্তু জাস্ট আজকেই যাবে, আর একদিন আছে, আপনারা ইচ্ছে করলে এটাও কিনতে পারেন। তো এই হলো আইপির বিষয়টা যেটা আসলাম, যে আইপির প্ল্যানটা বুঝিয়ে দেওয়ার পর এখন দেখেন এখানে দেখার মতো আর কিছু নেই। আমি এখন দেখাবো যে আইপিটা কিভাবে সেট আপ করবেন। এর জন্য দেখেন আপনারা এখানে ডাউনলোড দেওয়ার পর ইনস্টল দিবেন, ইনস্টল দেওয়ার পর আপনাদের এরকম একটা অ্যাপস ওপেন হবে। অ্যাপস ওপেন হওয়ার পর দেখেন এখানে কিন্তু সেম আপনারা 911 যেভাবে ইউজ করছেন সেম কিন্তু ওইরকমই, প্রায় প্রায় ওরকমই দেখাচ্ছে। আপনারা দেখেন টুডে লিস্ট, ফেভারিট লিস্ট, এপিআই, প্রোগ্রাম, সেটিংস ইত্যাদি অনেক কিছু কিন্তু আছে এখানে। তো আমরা আগে যেখানে যে এইখানে বা প্রথম অপশনটা ছিল 911 যে ওখানে আমাদের অ্যাপসটা বসানো লাগতো, সেক্ষেত্রে আমি দেখাই। সেক্ষেত্রে আমাদের এখানে কিন্তু ওরকম না, দেখেন এই যে এপিআই, এখানে আছে যে প্রোগ্রাম, আমরা প্রোগ্রামে যাব। এরপর আমরা কোন ব্রাউজারটায় অ্যাপস এইটা বসাবো, আইপিটা বসাবো সেটা দেখবো আমরা। তো আমরা যে ব্রাউজারে আইপিটা সেট আপ দেবো, এর জন্য কি করবো, আমরা এই যে ব্রাউজারটা আছে, যে ব্রাউজারটা আপনারা আইপি সেট আপ দেবেন সেই ব্রাউজারটা, আপনারা যদি ক্রোম সেট আপ দিতে চান তাহলে ক্রোম নিয়ে আসবেন, ফায়ারফক্স দিতে চাইলে ফায়ারফক্স নিয়ে আসবেন। সো আমরা ফায়ারফক্সে আইপিটা সেট আপ দেবো, এর জন্য ফায়ারফক্সের আইপিটা এখানে নিয়ে আসলাম। আচ্ছা, আমি যেটা আপনাদের এখনো বলি নাই সেটা হলো আপনাদের প্রথমে কিন্তু অ্যাপসে এসে লগ ইন দিতে হবে। এই যে এখানে দেখেন এখানে লগ আউটের অপশন আছে, এখানে লগ ইন করলে আপনার এখানে লগ ইন ডিটেলস চাইবে, ইউজার নেম পাসওয়ার্ড চাইবে, ইউজার নেম পাসওয়ার্ড দিলে এখানে লগ ইন হয়ে যাবে।
আমার এখানে যেহেতু লগ ইন করা আছে ওই জন্য দেখাচ্ছি। তো এখানে আপনারা অ্যাপসটা বসায় দেওয়ার পর প্রক্সি লিস্টে যাবেন। প্রক্সি লিস্টে যাওয়ার পর দেখেন আমাদের কিন্তু এখানে কান্ট্রি সিলেক্ট করার একটা অপশন আছে। এখানে কান্ট্রিটা সিলেক্ট করব আমরা, এখানে শর্ট নেম আছে আর কি। তো আমরা শর্ট নেম ওইভাবে দেব। দেখুন এই শর্ট নেম ইউএস দিলে ইউএসটা আসছে। তো আমরা এখানে ইউএস দিলাম। আপনারা স্টেট যারা বিভিন্ন সার্ভে সাইটে কাজ করেন তারা কিন্তু স্টেট দিয়ে নিবেন, যেরকম আপনারা জানকি তো কোনো সমস্যা হয় না, বাট ডলার ক্লিকস আছে, সিটিটা ভালো করে নিতে হয়, বারবার একই সিটি নিলে কাজটা ভালো হয়। সেই ক্ষেত্রে আপনারা এখানে সিটি সিলেক্ট করতে পারেন, যে কোনো সিটি সিলেক্ট করে দিবেন। আমি এত কিছু করব না, এখানে আইপি যেটা র্যান্ডমলি আছে সেটাই দিয়ে দেব। এরপর আমরা এই যে রিফ্রেশ আছে এখানে রিফ্রেশে ক্লিক করব। রিফ্রেশে ক্লিক করলে দেখেন আমাদের কিন্তু সব ইউএস এর আইপি গুলো চলে আসছে। এখন আমরা টেক্সাসের সাপোজ এই আইপিটা নেব। আপনারা একটু পিংটা দেখে নেবেন আর কি, যে পিংটা ভালো আপনারা সেই পিং এর মধ্যে নেবেন, কম নিলেও হয় বেশি নিলেও হয়। সো আমরা কমের একটা নিচ্ছি, এই যে 20 পিং, পিং যেটা 20 আছে এটার একটা নিচ্ছি। এটা হলো আপনার এটিএনটি সার্ভিসের আর কি। সো আমরা এটা ইউজ করব। সো আমরা আইপিটা নেওয়ার জন্য এই যে রাইট বাটন ক্লিক করব, ক্লিক করার পর প্রোগ্রাম কানেক্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর একটি ক্রম আসবে, প্রাইভেসি টাইভেসি সব দিয়ে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পর দেখেন এটা কিন্তু হয়ে গেছে। এখন আমরা আমাদের এখানে আইপিটা ধরার পর আমরা আবার এখানে টুডে লিস্টে যাব। যাওয়ার পর আমাদের যে আইপিটা আমরা যে আইপিটা নিয়েছিলাম আর কি লাস্টে, এই যে এই আইপিটা, আমরা এই আইপিটাতে ঢুকবো। তো আমাদের দেখেন আইপিটা কিন্তু এটা আমরা এখানে ফরওয়ার্ড লিস্ট করে দেব। এইটা ফরওয়ার্ড লিস্টে চলে গেছে। দেখেন এখন আমরা এখানে সো ফরওয়ার্ড করার পর যদি আমরা এখানে আসি, দেখেন এখানে কিন্তু এই যে ফরওয়ার্ডের এটা দেখাচ্ছে, এটা দেখানোর পর আমরা এটা কপি করব। কপি করার পর এটা ফায়ারফক্সে সেট আপ করবো। ফায়ারফক্সে আসার পর এই যে আমাদের এখানে ম্যানেজ মোর সেটিংস আছে জেনারেল, যে আমরা যেভাবে আইপিটা সেট আপ দিই আর কি ওইভাবে আপনারা আইপি সেট আপ দিবেন। এখানে যাওয়ার পর যেটা পেস্ট করে দিবেন, দেওয়ার পর এটা কাইটা দিয়া এই পর্যন্ত কেটে দিবেন আর কি। দেওয়ার পর এখানে যে এটা কপি করবেন, কপি করার পর এখানে আমরা পেস্ট করে দিব। এটা পেস্ট করার পর ওকে তে ক্লিক করার পর আপনারা এখানে যে হোয়াট ডট নেট দিয়ে সার্চ দিবেন। তো দেখেন হোয়াট ডট নেট দিয়ে সার্চ দিলে কিন্তু আপনাদের এখানে আইপিটা আসছে। দেখেন ঠিকঠাক আসুক একটু। দেখেন এখানে আপনার ইউএস এর সবকিছু কিন্তু ইউএস এর ধরছে। দেখেন এখানে এটিএনটি, এখানে আপনার যে এটিএনটি সার্ভিসের আছে ওটা কিন্তু ধরছে। দেখেন এখানে 90%। এরপরে টাইম জোনটা আছে, আমার এখানে টাইম জোনটা একটু ঠিক করতে হবে। আর তাছাড়া সবই ঠিকঠাক আছে। দেখেন রিজিওন, সিটি, জিপ এখানে কিন্তু সবই আছে দেখেন। সো এই হলো আইপি, মোটামুটি ভালো। সো এটা হলো 999 এর আর একটা অল্টারনেটিভ আর কি। আপনারা এই আইপি গুলোতে ভালো করে কাজ করতে পারবেন। ও সরি, আমি আপনাদের একটা জিনিস দেখাই যে এখানে আপনার যে আপনার প্রাইসিং যে আছে, প্রাইসিং এর ক্ষেত্রে আপনারা কিভাবে পেমেন্ট করবেন। সাপোজ আমি প্রাইসিং এ গেলাম, দেখেন এখানে যাওয়ার পর আপনারা কিভাবে প্ল্যানটা কিনবেন, আমি উপরের প্ল্যানে এই ছোট প্ল্যানটা দেখাই। দেখেন এখানে যাওয়ার পর এখানে আপনারা বাই ক্লিক করবেন। বাই ক্লিক করার পর আপনাদের এখানে দেখেন আছে আপনারা কি কত আইপি কিনবেন, কত আইপিএস কিনবেন। আমি 150 আইপিএস দিলাম। এখানে আছে ফি আছে $1.80। এটা কিন্তু ফি আছে দেখেন। সরি, আপনাদের এখানে কিন্তু আইপির যে ফিটা আছে এটা হলো 1.80 সেন্ট, $80 আছে। সেই ক্ষেত্রে $37.80 পড়ে যায়, সবগুলোর ক্ষেত্রে একই। এরপর আপনারা এখানে ইমেল অ্যাড্রেসটা দিবেন, সিভিভি কার্ড নাম্বার দিবেন, ডেট অফ বার্থ, এক্সপায়ার ডেট, সিভিভি সবকিছু দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর কমপ্লিট প্রোগ্রেসে দিলে আপনাদের আইপিটা মোটামুটি কেনা হয়ে যাবে। এরপরে এটা হলো আপনার ক্রেডিট কার্ড গেল। ভার্চুয়াল কারেন্সি যেগুলো আছে সেগুলোতে দেখেন এখানে কি আছে, দেখাই। এখানে আছে টিআরএক্স ইউএসডিটি যেটা, বিটিসি আছে, ইথোরিয়াম আছে, লাইট কয়েন আছে, আর ট্রেথার আছে আর কি। আর আদার্স যেগুলো আছে, আচ্ছা আদার্স এখানে অপশনগুলো আসে না এখনো। এরপর আপনার আছে লোকাল পেমেন্ট যেগুলো আছে, ভিসা কার্ড, মাস্টার কার্ড এগুলোর মাধ্যমে। এপিআই আছে, ইউনিয়ন পে।
এগুলোর মাধ্যমে আপনারা পে করতে পারেন। সো আমি কার্ড দিয়ে পেমেন্ট করছিলাম, ভিসা মাস্টার কার্ড দিয়ে। আপনারা যে কোনো কান্ট্রির ভিসা মাস্টার কার্ড দিয়ে এটা ইউজ করতে পারবেন। সো আজকের ভিডিও আপাতত এই পর্যন্তই। আপনারা যদি আইপি কিনতে চান তাহলে কিনতে পারেন, মোটামুটি ভালো আছে। আর যারা সার্ভে কাজ করতে চান তারা কিন্তু এই আইপি দিয়ে মোটামুটি সার্ভে করতে পারেন, তারপরে একবার চেক করে দেখে নিবেন যে হয় কিনা। সো আজকের ভিডিও আপাতত এই পর্যন্তই। আর ভিডিও শেষ করার আগে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।